গরুটা আমার বাগিনা ফালছে, আমার বাগিনা গরুটা গায়ের ঘরের বাছুর। এটা আমরা কোনো দেশীয় খাবার খাওয়াইছি, অন্য কোনো খাবার খাওয়াই নাই। এই যে শুধু ভুসি আর কুড়া, অন্য কোনো বেশি খাবার খাওয়াই নাই, কোনো ইনজেকশন বড়ি টরি এগুলি আমরা আমরা দাম চাইছি 4 লক্ষ টাকা। দাম 3 লাখ বলতেছে, যে 3.5 হইলে ছেড়ে দেবো। শিবপুরের ঐতিহাসিক পুঠিয়া বাজারে আছে। এই বাজারে মোটামুটি অনেক গরুর দল আছে, এখন অনেক গরুর ক্রেতাও আছে। মোটামুটি গরুর দাম ভালো। কিছু গরুর দাম জিজ্ঞেছিলাম, একটা গরুর দাম দিয়েছিলাম 1.5 লাখ টাকা, একটা গরু 1 লাখ টাকা। এই গরুর তুলনায় বাজারের অবস্থা ভালো, এন্ড ক্রেতাদের কেনাকাটাও ভালো জমতেছে। হ্যাঁ, দেখছি দেখছি এখন ভালো লাগছে। আর দু একটা দেখলে যদি দামে দরে বনে তাহলে নিয়ে যাবো। ছয় বছর ধরে ফালতাছি। এটা পটিয়ার বাজারে সেরা গরু, 9 লক্ষ টাকা দাম চাইতেছি। তার ভিতরে কথাবার্তি কয়া নিতে পারবো। নাম লাগছে জয়। এটা গির গির দাম এখন 6 বলতেছে। 8 হলে ছেড়ে দেবো। বিক্রেতা যারা আছে তারা যেই পরিমাণে দাম চাচ্ছে, দামগুলো একটু বেশি যাচ্ছে। কারণ হচ্ছে আপনার ঈদের তো এখনো অনেক দিন বাকি আছে, অনেকগুলা বাজার আছে, এই জন্য হাঁকানো দামটা অনেক বেশি যাচ্ছে। কিন্তু যেগুলা কেনা বেচা হচ্ছে দেখলাম যে সহনীয় মূল্যে কেনা বেচা হচ্ছে। আমার বাড়ি পটিয়ায় নেই, এটা আমাদের ঐতিহ্যবাহী হাট। এখানে আমরা গরু কিনতে আসছি। প্রতি বছর আমরা পটিয়ানি থেকে গরু কিনি। তো এখানে দাম কোনো সময় একটু বেশি হয়, কম হয়। বেশ কিছু গরু দেখছি, আবার একটা মহিষ কিনবো, মহিষ দেখতেছি। কিশোরগঞ্জ থেকে এই শিবপুর ঐতিহাসিক পুটিয়া দিয়ে বাজারে গরু নিয়ে আসছিলাম 4টা, 2টা বিক্রি করছি, 2টা দাম দর চলতেছে, দামে পড়লে বিক্রি করে দিব। প্রচুর করে বাসা আজকে 20টা করে আনলাম, 4টা বাজতে ভাই 16টা বিক্রি করে দিলাম। লাকি বাম্পার চান্স দিলাম আজকে। দেখেন কোনটা পছন্দ হয় ভাই। এই করে দাও, করে দাও। এটা নিলে 100 100 100, এটা 70 70, 80 80। বাজার ভাই, বাজার 2 বাজে বাজার। বাজার আছে ভাই, ভালো ভাই, বেচা কিনা খুব ভালো হয়। 20টা আনছি ভাই, গরু 4টা, 16টা বিক্রি হয়েছে, কম রেটে বিক্রি করে দেবো।